হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোসফট এক্সেল এর স্টাইলস এন্ড থিমস ফিচার্স ব্যবহার করে আমাদের ওয়ার্কশিট ফরম্যাট করার প্রসেসটাকে বানাবো মোর এফিশিয়েন্ট দেন এভার। আমরা এতদিন যেসব ম্যানুয়াল ফরম্যাটিং টেকনিক্স দেখেছি সেই সব টেকনিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে এক্সারসাইজ করাতে পারি। তবে ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে ম্যানুয়ালি ফরম্যাট করাটা একটু টাইম ইনএফিশিয়েন্ট, এন্ড মাইক্রোসফট এক্সেল এ ফরম্যাটিং এর টাইম বাঁচানোর জন্য রয়েছে স্টাইলস এন্ড থিমস ফিচার। প্রথমে আমরা আমাদের মাস্টার হেডিংটা সিলেক্ট করে হোম ট্যাবের এই স্টাইলস সেকশনে যাব। এখানে আমরা হেডিং ফরম্যাট করার জন্য 4টা স্টাইল অপশন দেখতে পাচ্ছি। তবে নিচের এই ড্রপ ডাউন বাটনটা প্রেস করলে দেখো আমাদের সামনে এখন আছে একটা ফুল রেঞ্জ অফ স্টাইল অপশনস। সিন্স আমরা হেডিং নিয়ে কাজ করছি, আমরা এই হেডিং অপশন থেকে কিছু একটা সিলেক্ট করতে পারি। হেডিং 1টা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। এবার আমরা সিলেক্ট করব আমাদের কলমের হেডিংস গুলো। সিলেক্ট করে আবার স্টাইলস গ্রুপে গিয়ে আমরা অপশনস গুলো অ্যানালাইজ করব। কলাম হেডিংস এর জন্য নিচের এই অ্যাকসেন্ট 1 থেকে অ্যাকসেন্ট 6 পর্যন্ত যে অপশনগুলো আছে এই অপশনগুলো বেশ সুটেবল। সিলেক্ট করে নিচ্ছি অ্যাকসেন্ট 1, পারফেক্ট। আমরা এবার ডিসাইড করলাম যে ম্যানেজারদের নামগুলোকে আরেকটু স্ট্যান্ডার্ড করাবো। হেন্স সিলেক্ট করব সব ম্যানেজারদের নাম এবং আবার স্টাইলস গ্রুপে গিয়ে অপশন থেকে সিলেক্ট করে নিব হেডিং 4। লাস্টলি টোটাল শোটা সিলেক্ট করে আমরা স্টাইলস অপশনে গিয়ে দেখছি যে একটা ডেডিকেটেড টোটাল লেখা অপশন আছে, কারণ টোটালস রো গুলোতে এই অপশনটা অনেক কমনলি ব্যবহার করা হয়। অ্যামেজিং। আমাদের ডেটা সেটটা কিন্তু এখন ভালোই দেখাচ্ছে, তবে আমাদের অপশনস কিন্তু এখানে লিমিটেড বা শেষ নয়। আমরা এবার চাইলেই ক্লিক করতে পারি আমাদের পেজ লেআউট ট্যাবটা। দেখো একেবারে লেফটে আছে একটা থিমস নামের গ্রুপ। এই গ্রুপে আছে কিছু দারুণ ফিচার্স, যেমন এই থিম বাটনটা যদি প্রেস করি দেখো মাইক্রোসফট এক্সেল এর অফিস থিমটা বাই ডিফল্ট সিলেক্টেড। আমরা বাকি অপশনস গুলোতে যদি মাউসটাকে হভার করাই আমরা এক ক্লিকেই বদলে ফেলতে পারবো এন্টায়ার ওয়ার্কশিটের থিম, উইচ মিনস এক ক্লিকেই চেঞ্জ করে ফেলতে পারবো পুরো ওয়ার্কশিটের কালার্স ও ফন্টস। আয়ন থিমটা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। আমরা যদি আরো কাস্টমাইজ করতে চাই আমরা এবার থিম গ্রুপটার এই ফন্টস অপশন দিয়ে চেঞ্জ করতে পারবো ইন্ডিভিজুয়াল ফন্টস, ও কালার অপশনটা দিয়ে সিলেক্ট করতে পারবো আরো ডিফারেন্ট কালার প্যালেটস। তো বুঝতেই পারছো স্টাইলস এন্ড থিমস দিয়ে কত ইজিলি আমরা আমাদের এন্টায়ার ওয়ার্কশিটকে ফরম্যাট করতে পারি। So this is all for this video. I hope by now Microsoft Excel এ ফরম্যাট করার প্রসেসটা আমাদের জন্য একটা পিস অফ কেক। নেক্সট কিছু ভিডিওসে আমরা শিখবো আরো কিছু ডিফারেন্ট এন্ড অ্যামেজিং ফিচার্স অফ Microsoft Excel। আজকে আমরা শিখবো Microsoft Excel এ রোজ এন্ড কলামস ম্যানেজ করার এফিশিয়েন্ট কিছু টেকনিক্স। আমরা যখন বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করি আমাদেরকে এফেক্টিভলি ডেটাগুলোকে ম্যানেজ করার জন্য ডেটা সেটের রো ও কলাম সিলেক্ট করতে হয়, ডিলিট করতে হয়, অ্যাড করতে হয়, বা সেম রো ও কলামগুলোকেই হাইড ও আনহাইডও করতে হয়। প্রথমেই আমি রো নাম্বারে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে ড্র্যাগ করতে পারি নিচে বা উপরে। কলামের ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, এন্ড এভাবে আমরা সিলেক্ট করতে পারবো মাল্টিপল কলামস। ক্লিক এন্ড ড্র্যাগ না করে আমরা চাইলেই আমাদের কিবোর্ডের শিফট বাটনটাকেও কাজে লাগাতে পারি। যেমন সিলেক্ট করলাম রো 3 এবং শিফট বাটনটা চেপে ধরে রেখে সিলেক্ট করলাম রো 8। এখন দেখো রো 3 থেকে 8 পর্যন্ত প্রতিটা রোই সিলেক্টেড। এবার কলাম বি থেকে কলাম ই সিলেক্ট করার জন্য আমরা এক্স্যাক্টলি সেম প্রসিডিউরটাই অ্যাপ্লাই করব। পারফেক্ট। এবার যদি আমরা উপরের দুটো ট্রানজাকশনের রো ডিলিট করে দিতে চাই আমরা সিলেক্ট করব রো 2 ও 3 এবং প্রেস করব আমাদের কিবোর্ডের ডিলিট বাটন। একটু খেয়াল করে দেখো সিলেক্টেড সেলগুলো থেকে এখন সেলের কন্টেন্টটা ডিলিটেড, তবে রোগুলো কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। আমরা আন্ডু দিয়ে যদি এবার রোগুলোকে ডিলিট করতে চাই আমরা আবারও মাউসের রাইট বাটনটা ক্লিক করে সিলেক্ট করব এই ডিলিট লেখা অপশনটা। দেখো এবার রোগুলো ডিলিট হয়ে গেল এবং নিচে প্রতিটা ট্রানজাকশন দুটো করে রো উপরে উঠে গিয়েছে। আমরা যদি এবার কলাম বি সিলেক্ট করে সেম প্রসেসটা অ্যাপ্লাই করি দেখো কলামটা এখন ডিলিটেড এবং ডানের কলামগুলো এক ঘর করে বামে শিফট করেছে। আমরা কলাম বা রো ইনসার্ট করার ক্ষেত্রেও খুবই সিমিলার একটা প্রসেস ফলো করব। আমরা যদি এবার সিটি ও অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামগুলোর মাঝে আরেকটা নতুন কলাম অ্যাড করতে চাই ভেরি সিম্পলি সিলেক্ট করব কলাম সি এবং মাউসে রাইট ক্লিক করে এই ইনসার্ট অপশনটা ইউজ করব। ইনসার্ট প্রেস করলে দেখো অ্যাকাউন্ট ম্যানেজারদের কলামটার পাশে একটা নতুন কলাম অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি মাল্টিপল কলামস অ্যাড করতে চাই আমাদেরকে সিলেক্ট করতে হবে মাল্টিপল কলামস, যেমন সিলেক্ট করলাম ডি থেকে এফ এবং রাইট ক্লিক করে ইনসার্ট প্রেস করলে দেখো আবারও বামে নতুন 3টা কলাম অ্যাড হয়ে গেল।
রো ইনসার্ট বা অ্যাড করার ক্ষেত্রেও প্রসেসটা একেবারেই সিমিলার, বাট এবার মনে রাখতে হবে আমরা যেই রো সিলেক্ট করে ইনসার্ট বাটনটা প্রেস করব ওই রোটার ঠিক উপরে আরেকটা নতুন রো অ্যাড হয়ে যাবে। হেন্স একটা রুল অফ থাম্ব হচ্ছে এক্সেল এ কলাম অ্যাড বা ডিলিট করলে সবকিছু বামে মুভ করে এবং রো অ্যাড বা ডিলিট করলে সবকিছু উপরে মুভ করে। আমরা এতক্ষণ মাউসের রাইট ক্লিক বাটন দিয়ে যা যা করেছি সেম জিনিসগুলি অ্যাপ্লাই করা যাবে আমাদের হোম ট্যাবের একেবারে ডানের সেলস গ্রুপের এই ইনসার্ট ও ডিলিট টুলগুলো ব্যবহার করে। ফাইনালি আমরা চিন্তা করলাম যে ডেটা সেটটা একটু ছোট বানিয়ে কাজ করতে পারলে আমাদের সুবিধা হয় এবং ডিসাইড করলাম যে কলাম ডি থেকে আই পর্যন্ত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপাতত জরুরি না। আমরা যদি এই কলামগুলো ডিলিট করে দিই আমরা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো লুজ করে ফেলবো। হেন্স আরেকটা বেটার অপশন হচ্ছে মাউসে রাইট ক্লিক করে এই হাইড অপশনটা ইউজ করা। হাইড বাটনটা প্রেস করলেই কলাম ডি থেকে আই এখন হিডেন। এইখানে এবার দেখতে পাচ্ছি কলাম সি এবং এক লাফে পৌঁছে গেলাম আমরা কলাম জে তে, উইচ মিনস এই সাদা বারটার মাঝে লুকিয়ে আছে আমাদের বাকি কলামসগুলো। এবার যদি বাকি কলামসগুলোকে আনহাইড করতে চাই আমরা সিলেক্ট করব কলাম সি টু জে এবং রাইট ক্লিক করে আনহাইড বাটনটা প্রেস করলে দেখো আমরা আবারও দেখতে পাচ্ছি আমাদের মাঝে সব হিডেন কলামসগুলো। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখব ফাইন্ড এন্ড সিলেক্ট নামে খুবই একটা প্রয়োজনীয় মাইক্রোসফট এক্সেল টুল।